LMC 8.4 একটি জনপ্রিয় ক্যামেরা। বর্তমান সময়ে একটা ফোনের রিয়েল ক্যামেরার থেকে 3 গুণ হাই কোয়ালিটিতে ছবি ক্যাপচার করে দিতে পারে এই LMC 8.4 ক্যামেরা অ্যাপটা। তাই এখন পর্যন্ত যারা LMC 8.4 ক্যামেরা অ্যাপটা মোবাইলে ইনস্টল করে ফটোগ্রাফি করতে পারেন নাই, তাদের জন্য আজকের এই ভিডিওটা একদম গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে সিক্রেট কিছু সলিউশন দেওয়ার চেষ্টা করব যে এক্স্যাক্টলি কোন বিষয়ের কারণে আপনার ফোনে LMC 8.4 ক্যামেরা অ্যাপটা সাপোর্ট করে না। তো শুরুতে আমি যদি আপনাকে LMC 8.4 ক্যামেরা অ্যাপটা সরাসরি ইনস্টল করে ফটোগ্রাফি করে দেখাই, তাহলে অনেকেই আবার ফটোগ্রাফি করতে পারবে না, অ্যাপস থেকে বের করে দেবে। তাই এই সমস্যাটা যাতে না হয়, তাই আপনাকে যে কাজটা করতে হবে সর্বপ্রথম, তো শুরুতেই আপনারা যে কাজটা করবেন, চলে যাবেন আপনাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন হলো ক্যামেরা টু এপিআই প্রোবো লিখে। ক্যামেরা টু এপিআই প্রোবো লিখে সার্চ করে দিলে প্রথমে দেখতে পাচ্ছেন একটা অ্যাপস কিন্তু চলে আসছে। জাস্ট এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে দেবেন। ইনস্টল করে নেওয়ার পর অ্যাপসটা যখনই আপনি ওপেন করে দেবেন, সাথে সাথে আপনার ফোনের সম্পূর্ণ ডিটেলসটা আপনি এখানে দেখতে পাবেন। তো আপনারা এখানে যে বিষয়টা লক্ষ্য করবেন, শুরুতে আপনাকে টেস্ট করে নিতে হবে যে আপনার ফোনের হার্ডওয়্যার সেকশনটা কতটা শক্তিশালী আসলে LMC 8.4 ক্যামেরা অ্যাপটা সাপোর্ট করাতে পারবে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন কিন্তু শো করেছে হার্ডওয়্যার সেকশনের সাথে। তো হার্ডওয়্যার সেকশনে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বাম সাইডে অনেকগুলো কিন্তু টুলস দেওয়া আছে, আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অপশন আছে। লিগেসি থেকে শুরু করে এক্সটেনশন আর ফুল এবং লেভেল 3 পর্যন্ত কিন্তু অপশন দেওয়া আছে। তো আপনাকে এখানে যে বিষয়টা লক্ষ্য করতে হবে, আপনার ফোনে যদি লিগেসি অপশনে যদি টিকমার্ক দেওয়া থাকে, তাহলে আপনি বুঝে নেবেন আপনার ফোনে LMC ক্যামেরাটা সাপোর্ট করবে না। আর যদি আপনার ফোনে এক্সটেনশনাল যদি টিকমার্ক দেওয়া থাকে, তাহলে বুঝে নেবেন LMC ক্যামেরার কিছু ছোট ভার্সন আপনার ফোনে সাপোর্ট করবে। আর যদি ফুল অপশনেও টিকমার্ক দেওয়া থাকে, তাহলেও বুঝে নেবেন যে আপনার ফোনে কিছু ক্ষেত্রে LMC ক্যামেরার বা লেটেস্ট কিছু ভার্সন আপনার ফোনে সাপোর্ট করবে না, কিছু ওল্ড ভার্সনের অর্থাৎ আগের ভার্সনের কিছু LMC ক্যামেরা আপনার ফোনে সাপোর্ট করবে। আর এখান থেকে আমার মতো যদি লেভেল 3 অপশনটা যদি টিকমার্ক দেওয়া থাকে, তাহলে বুঝে নেবেন এমন কোনো জিক্যাম নাই যে আপনার ফোনে সাপোর্ট করবে না। সবগুলো জিক্যামই আপনার ফোনে সাপোর্ট করবে, যদি কিনা লেভেল 3 অপশনটা আপনার এখানে টিকমার্ক দেওয়া থাকে আমার মতোই। তো গাইস, আশা করি বুঝতে পারছেন। যদি এই স্টেপটা আমি আপনাদের আগে না দেখিয়ে পরে দেখাতাম, তাহলে আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করে আমাকে গালাগালি করতেন যে ভাই আপনি যে জিকেমটা শেয়ার করতেছেন, যেটা আমার ফোনে সাপোর্ট করতেছে না, আমরা তো ব্যবহার করতে পারতেছি না। এরপর দ্বিতীয় স্টেপে আপনারা যে কাজটা করবেন, আবার গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন। যদি কিনা এই স্টেপে আপনাদের এরকম দেখায়, তো আমি এখান থেকে জিক্যামোটার অ্যাপস লিখে প্লে স্টোরে সার্চ করলাম। দেখতে পাচ্ছেন জিক্যামোটার অ্যাপসটা কিন্তু চলে আসছে। এটা অ্যাপসটার যে কতটা ভূমিকা আছে সেটা এখনই আপনারা বুঝতে পারবেন, যদি অ্যাপসটা যখনই আপনি ওপেন করে দিবেন, সাথে সাথে কিন্তু আপনাকে দেখাই দিবে যে আপনার ফোনে আসলে কীরকম জিকেম ক্যামেরা সাপোর্ট করবে। তো যখনই আপনারা জিক্যামোটার অ্যাপসটা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, তারপর ইনস্টল করে ওপেন করবেন, সাথে সাথে কিন্তু আপনার ফোনের মডেল নাম্বারটা কিন্তু এখানে অ্যাক্টিভেট করে নেবে, বা আপনার ফোনের মডেল নাম্বারটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো অ্যাডজাস্ট হওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন আপনার ফোনের মডেল নাম্বারটা কিন্তু শো করবে। যেমনটা দেখতে পাচ্ছেন আমার ফোনে Realme RMX 3085 নামে একটা কিন্তু মডেল নাম্বার শো করেছে। ঠিক আপনার ফোনের মডেল নাম্বারটাও কিন্তু এখানে শো করবে, আশা করি বুঝতে পারছেন। আর এখানে মডেল নাম্বারটা যখন আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে, সাথে সাথে এখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পাবেন। যদি এই অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করে দেন, সাথে সাথে দেখতে পাবেন আপনার ফোনে কী ধরনের জিক্যাম ক্যামেরা সাপোর্ট করবে। তো এখানে আমি অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন জিক্যাম 8.4 অর্থাৎ LMC 8.4 ক্যামেরা অ্যাপটা কিন্তু আমার এই ফোনে সাপোর্ট করবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন কোন স্টেপগুলো ফলো করলে আপনার ফোনে খুব সহজে LMC 8.4 ক্যামেরা অ্যাপটা সাপোর্ট করবে। আর এইখানেও যদি আপনার ফোনে কোনো ধরনের জিক্যাম ক্যামেরা সাজেস্ট না করে, যেমনটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফোনটার জন্য কিন্তু জিক্যাম ক্যামেরা সাজেস্ট করতেছে। তো আপনার ফোনে যদি সাজেস্ট না করে, তাহলে আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে 3টা অপশন শো করবে। জাস্ট এই গ্যালারির মতো আইকনটাতে ক্লিক করে দেবেন। গ্যালারির মতো আইকনটাতে ক্লিক করে দিলে অনেকগুলো কিন্তু ফোনের আপনি নাম দেখতে পাবেন। যতগুলো ফোন বাংলাদেশে অ্যাভেলেবেল আছে সবগুলোর কিন্তু এখানে নাম দেখা যাবে। এইখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার ফোনের মডেল নাম্বারটা খুঁজে বের করে কিন্তু LMC 8.4 ক্যামেরাটা ডাউনলোড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো কিন্তু মোবাইলের নাম শো করেছে। জাস্ট এখান থেকে মোবাইল নাম্বারের সাথে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে অ্যারো চিহ্ন। জাস্ট অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করে দিলে কিন্তু আপনাকে দেখাই দিবে যে কি ধরনের জিক্যাম বা LMC ক্যামেরা সাপোর্ট করবে আপনার ফোনে। তো গাইস, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি আপনাদের সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেবো যে LMC 8.4 ক্যামেরাটা কীভাবে আপনি ডিরেক্ট ডাউনলোড করে ফটোগ্রাফি করবেন বা সেট আপ করবেন। চলুন বাকি স্টেপটা মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাই দেই। তো শুরুতে আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে। গুগলে আসার পর জাস্ট সার্চ করবেন হলো জিক্যাম পট লিখে। জিক্যাম পট লিখে সার্চ করার পর প্রথম ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে আসবেন, এখান থেকে পপুলার মডেলসের নিচে দেখতে পাবেন হাসিল LMC লেখা আছে। জাস্ট এই হাসিল LMC লেখার উপর আপনারা ক্লিক করে দেবেন। লেখার উপর ক্লিক করে দিলে হাসিল LMC 8.4 R18 যে ভার্সনটা আছে সেটার উপর ক্লিক করে দেবেন। এখান থেকে দেখতে পাবেন সর্বপ্রথম LMC 8.4 R1 APK জাস্ট একটা ভার্সন আছে, এর উপর ক্লিক করে দেবেন। এর উপর ক্লিক করে দিলে ডাউনলোড এনিওতে ক্লিক করে দিলে সাথে সাথে আপনাদের ফোনে কিন্তু ক্যামেরা অ্যাপটা ডাউনলোড হতে শুরু করবে। তো কয়েক মিনিট সময় লাগবে আপনাদের ফোনে খুব সহজে LMC 8.4 ক্যামেরা অ্যাপটা ডাউনলোড হতে। তো ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করে নেব। তো ফাইনালি দেখতে পাচ্ছেন LMC 8.4 ক্যামেরা অ্যাপটা আমাদের ফোনে ডাউনলোড করা কমপ্লিট। এখন মোবাইলে ইনস্টল করার জন্য জাস্ট এই ফাইলের উপর ক্লিক করে দেবো। তারপর এখান থেকে ইনস্টল অপশন পেয়ে যাবো। ইনস্টলে ক্লিক করে দিলে কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের ফোনে ক্যামেরা অ্যাপটা ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা অ্যাপটা লোডিং নিচ্ছে, জাস্ট আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করে নেব।
তো ফাইনালি ক্যামেরা অ্যাপটা ওপেন অপশন চলে আসলো, জাস্ট এখান থেকে ক্যামেরা অ্যাপটা ওপেন করে দেবো। তো ক্যামেরা অ্যাপটা ওপেন করে দেওয়ার পর ক্যামেরা অ্যাপের পারমিশন চাইবে, অবশ্যই আপনারা পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। তো আমি এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দিলাম, জাস্ট এখান থেকে ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করার পর এখন আমাদের প্রয়োজন হবে ক্যামেরার ভিতর কনফিগ ফাইলগুলো সেট আপ করে নেওয়া। তো ক্যামেরার ভিতর কনফিগ ফাইল সেট আপ করার জন্য জাস্ট এখান থেকে সেটিংসে ক্লিক করে মোর সেটিংসে ক্লিক করবেন। মোর সেটিংসে ক্লিক করার পর ক্যামেরার সেটিংসটা ওপেন হয়ে যাবে। একটু নিচের দিকে স্ক্রল করলে কনফিগ সেটিংস নামে একটা টুলস পেয়ে যাবেন। জাস্ট এই সেটিংসে ক্লিক করার পর সেভ সেটিংসে ক্লিক করবেন। আপনি এখান থেকে সেভ সেটিংসে ক্লিক করার পর এখান থেকে LMC 8.4 লিখে একটা ফাইল সেভ করে নেবেন। LMC 8.4 লিখে জাস্ট এখান থেকে ইয়েসে ক্লিক করে দেবেন। ইয়েসে ক্লিক করার পর এখন আপনি চলে যাবেন সরাসরি আপনাদের ফোনে থাকা ফাইল ম্যানেজারে। তো আমি এখান থেকে সরাসরি চলে যাব ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে চলে আসার পর এখান থেকে ফোন স্টোরেজে ক্লিক করব। ফোন স্টোরেজে ক্লিক করলে LMC 8.4 নামে একটা ফোল্ডার কিন্তু সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনার যে ফোল্ডারে কনফিগ ফাইলগুলো আছে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে 106টার মতো প্রিমিয়াম কনফিগ ফাইল দেওয়া থাকবে, সেগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারটা ওপেন করে দেবেন। তারপর এখান থেকে যে কনফিগ ফাইলটা আপনি সেট আপ করতে চাচ্ছেন সেই কনফিগ ফাইলটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর নিচের দিকে মুভে ক্লিক করবেন বা কপিতে ক্লিক করবেন। করার পর নিচের দিকে আসলে এখান থেকে LMC 8.4 ফোল্ডারটা দেখতে পাবেন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে কপি টু আরে ক্লিক করবেন। তো আমার অলরেডি কিন্তু 106টার মতো প্রিমিয়াম কনফিগ ফাইল সেট আপ করা আছে, তাই আমি আপনাদের একটা সেট আপ করে যে দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা সেট আপ করবেন। তো এইগুলো কনফিগ ফাইলের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন আমি আপনাদের কিছু ফটোগ্রাফি টেস্ট করে দেখিয়ে দেবো যে আসলে LMC 8.4 ক্যামেরাটা ব্যবহার করে কত সুন্দর কোয়ালিটিতে আপনারা ছবি ক্যাপচার করতে পারবেন। তো আমি এখান থেকে যে কাজটা করবো LMC 8.4 ক্যামেরাটা খুঁজে বের করবো। দেখতে পাচ্ছেন LMC 8.4 ক্যামেরা অ্যাপ, জাস্ট এই ক্যামেরা অ্যাপটার উপর ক্লিক করে দেবো, তারপর ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে যাবে। তো এখন কনফিগ ফাইলটা সিলেক্ট করে ফটোগ্রাফি করার জন্য আপনারা যে কাজটা করবেন এখান থেকে নিচের দিকে ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করবেন। ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করার পর এখানে সবগুলো কনফিগ ফাইল আবারও আপনারা দেখতে পারবেন। এখান থেকে আপনার যে কনফিগ ফাইলটা ভালো লাগে আপনি এখান থেকে সেটাই সিলেক্ট করে ফটোগ্রাফি করবেন। তো আমি এখান থেকে কালার বুস্ট ফাইলটা সিলেক্ট করে ইম্পোর্টে ক্লিক করে দেবো। তো ইম্পোর্টে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা কিন্তু বন্ধ হয়ে ওপেন হয়ে গেছে। তো আপনারা যদি আমার ক্যামেরা রেজাল্টটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা নর্মাল। তো আমি আপনাদের 2-3টা ছবি আসলে ক্যাপচার করে রেজাল্টটা দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ফুলের ছবি আছে, জাস্ট এই ফুলের ছবিটাকে এক ক্লিকে কতটা হাই কোয়ালিটিতে ক্যাপচার করে দেয় সেটাই আমি আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখান থেকে এখন ছবিটা ক্যাপচার করার জন্য আমরা যে কাজটা করব, নিচের দিকে যে হোয়াইট বাটনটা আছে এর উপর প্রেস করে দেবো। এর উপর প্রেস করে দিলাম, দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা ছবি কিন্তু ক্যাপচার হতে শুরু করেছে। আমি আপনাদের 3 থেকে 4টা ছবি একসাথে আসলে ক্যাপচার করে রেজাল্টটা দেখাবো। তো আমাদের 2টা ছবি কিন্তু ক্যাপচার করা কমপ্লিট হয়ে গেল। আমি আপনাদের 3 নম্বর ছবিটা ক্যাপচার করে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদের ছবির রেজাল্টটা দেখাবো। তো আমাদের 3টা ছবি কিন্তু ক্যাপচার করা কমপ্লিট হয়ে গেল। এখন আমি আপনাদের ছবির ফাইনাল রেজাল্টটা দেখাবো। তার আগে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। তো নিচের দিকে ছবির ফাইনাল রেজাল্টটা দেখার জন্য নিচের দিকে গ্যালারিতে ক্লিক করে দেবো। আমি এখান থেকে গ্যালারিতে ক্লিক করে দিলাম। আপনারা যদি আমার স্ক্রিনের ছবিটা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এক ক্লিকে কতটা প্রিমিয়াম কোয়ালিটিতে ছবিগুলো ক্যাপচার করে ফেললাম। এই ছবিগুলো দেখে এতটাই জোস লাগতেছে, মনে হচ্ছে যে দামি কোনো DSLR বা আইফোন দিয়ে যেমন ছবি ক্যাপচার করে তার থেকেও হাই কোয়ালিটিতে কিন্তু আমরা ছবিগুলো ক্যাপচার করে ফেললাম। তো গাইস দেখতে পাচ্ছেন এখান থেকে যে 4টা ছবি আমরা ক্যাপচার করে ফেললাম, ছবিগুলো দেখতে এতটাই রিয়েলিস্টিক মনে হচ্ছে। এবং ছবিগুলো যদি আমি এখান থেকে জুম করি ছবিগুলো একটুও ফাটবে না। ছবির কালার এবং ছবির কোয়ালিটি, ছবির ব্যাকগ্রাউন্ড দেখলে যে কেউ কিন্তু ফিদা হয়ে যাবে, আপনাকে বলতে বাধ্য হবে ভাই তুমি কী ধরনের জিকেম ক্যামেরা ব্যবহার করে এই ধরনের ফটোগ্রাফিগুলো করে থাকো। তো গাইস আশা করি আপনারা বুঝতে পারছেন যে LMC 8.4 ক্যামেরাটা ব্যবহার করে কতটা প্রিমিয়াম কোয়ালিটিতে ছবি ক্যাপচার করা যায়। দেখতে পাচ্ছেন ছবির কালারটা, এই ধরনের ছবি দেখে যে কেউ কিন্তু ফিদা হয়ে যাবে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।